জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে একমত হয়েছে দুই দল। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফা সিদ্ধান্তে তারা একমত হন বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। দর্শক, মাহিল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম। বরিশালে গত 21 জানুয়ারি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের বিভিন্ন বিষয়ে দল দুটির মতের ভিন্নতা থাকলেও তাদের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের সেই বৈঠকের এক সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে যৌথ ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এ সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে আর কোনো কথা বলবে না ও ইসলামী শরিয়া বিরোধী কোনো বক্তব্য দেবে না বলেও একমত হন তারা। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।